আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরে, সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। রাজশাহীতে মার্চ টু ইন্ডিয়ান সহকারী হাইকমিশন ও ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। দুপুর 12টায় রাজশাহী মহানগরীর ভদ্রা মোড় থেকে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে মার্চ শুরু করে জুলাই ৩৬ মঞ্চের একটি অংশ। এতে পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকারী হাইকমিশন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কার্যালয়ের আশেপাশে গোয়েন্দা নজরদারি রয়েছে। আমাদের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, সেও তাদের তার সেফটি সিকিউরিটির জন্য আমাদেরকে অনেক আটকাইছিল, কিন্তু সেই আটকানোটা আসলে তার কার্যকর হয়নি। আমরা থেমে থাকিনি। আমরা সেই সময় আন্দোলন করে সংগ্রাম করে তাকে আমরা তাকে বের করেছি এবং আমরা এটাও মনে করি যে আগামীতে যদি আমরা কোনো কিছু করতে যাই, আমাদেরকে মানুষ যতই আটকাক আমরা সেখানে আটকাবো না। ইন্ডিয়ায় বসে যে ওরা স্বপ্ন দেখছে বাংলাদেশ শাসন করবে বা বাংলাদেশের ক্ষমতা দেখাবে, আমরা এটা কখনো মেনে নিতে পারবো না। আমরা বেঁচে থাকতে হইতে দিব। আমাদের এক হাদি ভাইকে গুলি করতে দেখিয়েছে, আমরা এখানে হাজার হাদি ভাই আছি, আমরাও বুক চেপিয়ে গুলি খাবো, কোনো সমস্যা নেই। কিন্তু ইন্ডিয়াতে বসে যে বাংলাদেশ শাসন করবে এটা আমরা কখনো মেনে নেব না। নামমাত্র রপ্তানিতে টিকে আছে ফেনীর বিলোনিয়া স্থলবন্দর। কর্মযোগ্য না থাকায় বন্দর জুড়ে নীরবতা। বেকার হয়ে পড়েছেন বন্দরের লোড আনলোড শ্রমিকেরা। স্থলবন্দর দিয়ে সামান্য রপ্তানি হলেও দীর্ঘদিন বন্ধ রয়েছে আমদানি। ভারতীয় ভিসা জটিলতায় কমে গেছে ভ্রমণ। অলস সময় পার করছেন ইমিগ্রেশন কর্মকর্তারা। ফেনী সংবাদদাতার পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। ২০০৯ সালে ফেনী সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বিলোনিয়া শুল্ক স্টেশনকে বন্দর ঘোষণা করে সরকার। ১০ বছর যাবৎ স্বল্প পরিসরে বন্দর চালু রাখার পর বিলোনিয়া বন্দরকে আন্তর্জাতিক স্থলবন্দরের উপযোগী অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সীমান্তবর্তী আইন উপেক্ষার অজুহাতে ভারতীয় বিএসএফ বিলোনিয়া বন্দরের অবকাঠামো নির্মাণ কাজে বাধা দেওয়ার পর তা সম্পন্ন করা যায়নি। ফলে দিন দিন কমতে থাকে ওই বন্দরের আমদানি, রপ্তানি ও ভ্রমণার্থীদের পরিমাণ। ২ বছর আগে অনেক জাঁকজমট ছিল, এখন এই ২ বছর কোনো জাঁকজমট নাই। এখানে যারা যে শ্রমিকগুলো ছিল এরা অনেক কষ্ট করতেছে। এখন আমরা খেত কামারি করে চলি, কোনো জীবন নির্বাহ করি। এভাবে কি আমরা দিন যাব? আমরা বন্দরের কাজগুলো যেন পূর্ণভাবে হয়, এটার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন করি। যদি মালগুলো এখানে লোড আনলোড করে তাহলে আমরা জীবনযাপন করে চলতে পারবো, নইলে তো আমরা মরে যাবার অবস্থা। বিলোনিয়া বন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থ বছরে ৮৬,৪৮২ মেট্রিক টন পণ্যর রপ্তানি হয়েছে, আর রাজস্ব আদায় হয়েছে ১১,৪০,০৮৯ টাকা। মূলত রপ্তানি হয় সিমেন্ট, এছাড়া মাঝে মধ্যে রশি আর ফেরেক, আর আমদানি নাই বললেই চলে। তবে মাঝে মধ্যে মরিচ এবং আদা, বেল এই ধরনের কিছু ফল আসে। দুই দেশের ঊর্ধ্বতন পর্যায়ের উদ্যোগের মাধ্যমে ফেনীর বিলোনিয়া বন্দরটি কার্যকর বন্দরে রূপান্তরিত হবে, এমনটাই প্রত্যাশা ফেনীবাসীর। আল মুকসিদ, চ্যানেল আই। ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ময়মনসিংহ ৪ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও জামায়াত মনোনীত প্রার্থী মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল, ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন ও ময়মনসিংহ ১ হালুয়াঘাট ধোবাউড়া আসনে আবুল কাশেম, মোহাম্মদ রাশেদুল হক সুজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ পর্যন্ত জেলার ১১টি আসনে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময় স্ব দলের নেতাকর্মী ও প্রার্থীরা সমর্থকরা সাথে ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিএনপি ও জামায়াত প্রার্থী। দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ করেন সদর ৩ আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা। একই আসনে মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ করেন জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আবু জয় গিফারি, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বাক্কার ও জামায়াত ইসলামীর নেতারা। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। বরিশালে সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে করণীয় বিষয়ে সভা হয়েছে। গাজীপুর ১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মেজর মুজিবুর রহমানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন গাজীপুর ১ আসনের বিএনপি প্রার্থী মেয়র মুজিবুর রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম ৯ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. সাইফুল আলমের নেতৃত্বে শহরের উত্তর পাঠানটুলিতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা হয়েছে। গাজীপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঝালকাঠি পৌরসভা। অভিযানে সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও যুব রেড ক্রিসেন্ট। উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক কাউসার হোসেন। মানিকগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। নরসিংদীর আমদিয়ায় ১১তম বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করেছে দারুল ওহি আইডিয়াল মাদ্রাসা ও জামিলা খাতুন আইডিয়াল মহিলা মাদ্রাসা। দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সকল বিনিয়োগের ক্রয় চুক্তি বাতিল এবং জ্বালানি অপরাধীদের বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। নাটোরের নলডাঙ্গায় জমি দখল কেন্দ্র করে হামলার প্রতিবাদে ও হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে খোলাবাড়িয়া গ্রামবাসী। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের চকবাজার থেকে শুরু হয়ে অন্দরকিল্লা, লালদিঘি, নিউ মার্কেট সহ গুরুত্বপূর্ণ এলাকার ম্যারাথন করেছে ইসলামী ছাত্র শিবির। পাবনায় র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার। রংপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। সাদিয়া ওমর, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।